কোরআন এবং সহি সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার জবান খুলে তিনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে, সকল মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি, নবী জগতের শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। তিনি হলেন আমাদের আখেরি পয়গম্বর, মা আমিনার দুলাল, আব্দুল্লাহর লত্তে জিগার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি দীর্ঘদিন ধরে আপনাদের এই মাদ্রাসায় আসছি। বেশ আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কাঠামো, মাদ্রাসার ছেলেদের তালিম, মাদ্রাসার একটা ভালো শিক্ষার ব্যবস্থা যত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ ততই ভালো মনে হচ্ছে। তো আমি গ্রামবাসীদের অনুরোধ করব, আজকে এই মাদ্রাসায় যারা আসবে, যারা মাদ্রাসায় তালিম নেবে, যাদের মাদ্রাসায় পাঠাবেন, এই সমস্ত এই মাদ্রাসার মেহমান হলেন আপনাদের সন্তানেরা, ছেলে এবং মেয়েরা। তো এই ছেলে এবং মেয়েদের, বাচ্চা বাচ্চিদের আপনারা মাদ্রাসায় পাঠাচ্ছেন কখন? ঠিক যখন 5, 6, 7, 8, 10 বছর বয়স হচ্ছে তখন। তার আগেই একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাদের দিচ্ছেন, সেটা হলো মা বাবার কাছে। কথাটা একটু ভালো করে শুনবেন। তো আজকে আমার যেটা বক্তব্যের বিষয়, আমি যে বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, সেই বিষয়টার নাম হলো তারবিয়াতে আওলাদ। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েদের আপনি কিভাবে তারবিয়াত দেবেন, কিভাবে গাইড করবেন, কিভাবে তারে ছোট থেকে শিক্ষা দেবেন, এটা হলো সমস্ত রকমের বাবা এবং মায়েদের জন্য দায়িত্ব ও কর্তব্য। তো আমি এই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা, সে সূরার একটি আয়াত আমি তুলে দিলাম, আয়াত নাম্বার 6। দ্বিতীয় একটি আয়াত এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে আপনাদের জীবনের জন্য যেন লাভবান হন। আরেকটি আয়াত পড়লাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। সহিহ বুখারীর ছোট্ট একটা হাদিস আমি আপনাদের দেওয়ার জন্য, এই বিষয়ের উপরে আলোচনা করব তার জন্য আমি উল্লেখ করেছি। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1359, 1359। তো আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি আপনাদের কাছে কথাগুলো বলবো। যিনারা বাবা, যিনারা মা পর্দার আড়ালে বসে আছেন, কথাগুলো আপনাদের জন্য, যে আজকে এই সন্তানের তারবিয়াত বাবা কেমন করে দেবেন, সন্তানকে কি করে আপনি ছোট থেকে ভালো একটা পজিশন দেবেন, কি করে তার সঙ্গে কথাবার্তা বলবেন, কি কথাবার্তা বলবেন, আমি সেটাকেই কেন্দ্র করে আজকে আমার টপিক বা আমার বিষয়টাকে আপনাদের কাছে চয়েস করলাম। আমার দিনী বন্ধু, হে আমার ভাই, এই বিষয়টাকে আপনাদের বোঝাবার আগে আমি আমার শুরুতে এই বক্তব্যের 2 মিনিট একটা ভূমিকা স্বরূপ কথা বলছি, খুব ভালো করে শুনবেন। পৃথিবীর বুকে যত সন্তান, যত বাচ্চা বাচ্চি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের ঘরে দিয়েছেন, সমস্ত বাচ্চা এবং বাচ্চিগুলো হলো বাবা এবং মায়ের আমানত। আর এই আমানতের দেখভাল করা
সমস্ত ওয়ালিদাইনদের হলো দায়িত্ব, এবং তিনারা হলেন এই বাচ্চা বাচ্চিদের রাইয়া, মালিক, চারওয়া। এবার এই বাচ্চা বাচ্চিদের আপনারা সুন্দর করে দেখভাল করবেন। আপনারা এবার প্রশ্ন তুলবেন, মাওলানা আমাদের নিজের বাচ্চাকে তো আমরা ফেলে দিতে পারি না, সেই একটা দুটা চারটা দশটা যাই হোক না কেন আমরা বাবা হিসাবে তাদের দায়িত্ব বহন করি, তাদের জন্য খেটে খুঁটে নিয়ে এসে খাবার জোগাড় দিই, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করি, তাদের চলাফেরার জন্য যা প্রয়োজন সেটাই আমরা জোগাই। এই বলে যে আপনি পরিপূর্ণ বাবা, আপনার ছেলে মেয়েদের জন্য আপনি পরিপূর্ণ ব্যবস্থা করে ফেললেন তা নয়। খাবার সাথে, জামা কাপড় পরার সাথে, আপনার সাথে নিয়ে চলার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি দ্বীনের তারবিয়াত শিক্ষা না দেবেন, আপনার সন্তানকে আখলাক সম্বন্ধে যতক্ষণ আপনি শিক্ষা না দেবেন, যিনি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সে আল্লাহকে এক বলে আপনি যতক্ষণ না জানালেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ প্রফেট, আমাদের শেষ পয়গম্বর, তিনার পরে আর কোন পয়গম্বর আসবেন না, এই সম্বন্ধে বাচ্চাদের যতক্ষণ বাবা মা না ওয়াকিবহাল করলো ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়েদের বলছি আপনার পরিপূর্ণ দায়িত্ব পালন হলো না। এবার এই সম্পূর্ণটাই করা বাবা এবং মায়েদের জন্য হলো ওয়াজিব। যারা বাবা মা আছেন, আপনার ঘরে সন্তান আছে, এই সন্তানের দ্বীনের তারবিয়াতটা ছোট থেকে আপনি দেবেন। যখন থেকে ওই বাচ্চাটা কথা বলতে শিখবে, যখন থেকে বাচ্চাটা আপনার সঙ্গে ঠিক তোতার মতো করে বলবে, তার সাথে সাথে আপনি শিখান আব্বু আম্মু আল্লাহ এক, আল্লাহ একা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল, এই রকমের দ্বীনের তারবিয়াত শিক্ষা দিন। আখলাক সম্বন্ধে আপনি ওকে ভাল করুন। এটা হলো দায়িত্ব, হলো বাবা এবং মায়ের এই দ্বীনের তারবিয়াত শিক্ষাটা শুরু থেকে দেওয়া, এটা হলো বাবা মায়েদের জন্য জরুরি। তো ভাই আমার, এবার আমি আলোচনায় আসছি। এই শিক্ষার সাথে সাথে যিনারা বাবা, যিনারা মা এখানে বসে আছেন পর্দার আড়ালে, সন্তানদের ভালো উপদেশ দেওয়ার আগে আপনারাও নিজেরাই আগে একটা ভালো উপদেশ নিয়ে সন্তানকে ভালো উপদেশ দেবেন। তার কারণ আপনি যদি ভালো উপদেশ গ্রহণ না করেন তাহলে আপনার কথাটা আপনার বাচ্চার উপরে আসর পড়বে না। অতএব আল্লাহর কোরআনের আয়াতের দিকে একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ আগে আপনাদের, আমাদের পিতাদের, গার্জিয়ানদেরকে বাঁচতে বলেছেন, তারপরে সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ বাঁচাতে বলেছেন। তাহলে আমরা গার্জিয়ান, ছেলেদের ভালো কথা বলার আগে বাবা মায়েদেরও ভালো হওয়া উচিত। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, ঈমানদার বান্দারা, আমি তোমাদের বলি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে আগে তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবারকে, তোমার সন্তান সন্ততিদেরকে, তোমার এই সমস্ত বাল বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আল্লাহ প্রথমে
আগে বাবা মায়েদেরকে বাঁচতে বললেন, মানে নিজেদেরকে, তারপরে ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন, বান্দা ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাত, হে বান্দারে, এই ছেলে মেয়েদের এবং তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে আর বাঁচাতে বলার কথা উদ্দেশ্য হলো, আমি এই জন্য বাঁচতে আর বাঁচাতে বললাম, কারণটা হলো ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাত, আমার জাহান্নাম এই সমস্ত পৃথিবীর বুকে মানুষ এবং পাথর দিয়ে যেন তার ইন্ধন হবে। হে দিনী বন্ধু, আজকের দিনে আপনারা দিনের কথা শোনার জন্য এসেছেন, কোরআন শোনার জন্য এসেছেন। যারা আপনারা এখানে বসেছেন কোরআন শোনার উদ্দেশ্যে, এই শব্দটাকে আজকে যেন কোনোদিন হাতছাড়া না করে ফেলেন। আল্লাহ পাকের কথাটা যেন আপনি অবশ্যই মেনে চলেন। এই দুটো শব্দ আমার বলার উদ্দেশ্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা নিজেকে আগে নিজেরা বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা।